এতক্ষণ পর্যন্ত আমরা দেখেছিলাম যে লায়ার গেমের সময় শেষ হয়ে গিয়েছিল। নাও তার 100 মিলিয়ন ইয়েন ফেরত দিতে পারেনি, অর্থাৎ ফুজিসাওয়া এই গেম জিতে গিয়েছে। ঠিক তখনই তার বাড়ির ডোরবেল বেজে ওঠে। বাড়ির সামনে একজন লোক এসে বলে যে সে লায়ার গেম টুর্নামেন্টের এলজি অফিস থেকে এসেছে গেম মানি কালেক্ট করতে। ফুজিসাওয়া খুশি হয়ে বলে, ও তুমি কালেক্টর, জলদি ভেতরে এসো। সে তার সামনে খিচুড়ি খুলে দেয়, যেখানে পুরো 200 মিলিয়ন রাখা ছিল। কালেক্টর বলে, আমাকে এই নোটগুলোর সিরিয়াল নাম্বার চেক করতে হবে, যাতে নিশ্চিত হওয়া যায় এগুলো সেই টাকায় কিনা। সে সব টাকা বের করে চেক করতে থাকে। ফুজিসাওয়া জিজ্ঞাসা করে, আমি সত্যি 100 মিলিয়ন জিতে গেছি তো? কালেক্টর বলে, হ্যাঁ, নোট চেক করার পর তোমাকে 100 মিলিয়ন ইয়েন দিয়ে দেব। এটা শুনে ফুজিসাওয়া আনন্দে নাচতে শুরু করে। এদিকে বাহিরে নাও বসে কাঁদছিল। ফুজিসাওয়া ঘড়িতে দেখে পুরো 1 ঘন্টা পার হয়ে গেছে, এখন 6টা বেজে গেছে। সে কালেক্টরকে জিজ্ঞাসা করে, আর কতক্ষণ লাগবে? কালেক্টর বলে, আমাকে প্রায় 20,000 নোট চেক করতে হবে, তাই সময় তো লাগবেই। ফুজিসাওয়া আবারও নাচতে থাকে এবং ভাবতে থাকে সে 100 মিলিয়ন দিয়ে কি কি করবে। প্রথমে সে সব ঋণ চুকিয়ে ফেলবে, তারপর ক্লাবে গিয়ে মেয়েদের সঙ্গে মজা করবে। সে এক রাতে 10 মিলিয়ন উড়িয়ে দেবে। হঠাৎ তার বাড়ির ডোরবেল আবারও বেজে ওঠে। সে দেখে বাইরে 3জন লোক দাঁড়িয়ে আছে। তারা বলে, আমরা লায়ার গেম অফিস থেকে এসেছি, গেম শেষ হয়েছে, তাই গেম মানি কালেক্ট করতে এসেছি। ফুজিসাওয়া বলে, তোমাদের একজন এজেন্টও আগে এসে গেছে, এখনো টাকা চেক করছে। তারা বলে, আমাদের ছাড়া আর কোনো এজেন্ট নেই। ফুজিসাওয়া ভেতরে গিয়ে দেখে আর তার হুশ উড়ে যায়। সে কালেক্টর আর কেউ নয়, সে আকিয়ামা। আকিয়ামা 200 মিলিয়ন নাওকে দিয়ে দেয় এবং ফুজিসাওয়াকে বলে, তুমি গেম হেরে গেছো, তুমি 200 মিলিয়ন এক নকল এজেন্টকে দিয়ে দিয়েছো। বাকি এজেন্টরা নাওয়ের কাছে গিয়ে বলে, আমরা গেম মানি কালেক্ট করতে এসেছি। ফুজিসাওয়া পাগলের মতো চিৎকার করতে থাকে। সে বলে, আমার সাথে অন্যায় হয়েছে। আকিয়ামা গেম শেষ হওয়ার পর টাকা নিয়ে নিয়েছে, আর তোমরা এত দেরি করলে কেন? এজেন্টরা বলে, আমরা তো ঠিক সময় এসেছি, গেম শেষ হওয়ার সময় ছিল 6টা। ফুজিসাওয়া অবাক হয়ে কার্ড দেখিয়ে বলে, না, সময় তো 5টার ছিল। আকিয়ামা হাসতে হাসতে বলে, এই কার্ডটাও নকল, যেটা আমি তোমাকে পাঠিয়েছি। আসল কার্ড তার কাছে আছে, যেখানে স্পষ্ট লেখা ছিল এজেন্টরা 6টার দিকে আসবে। এই কার্ড ফুজিসাওয়ার মেইল বক্সে অনেকক্ষণ ধরে পড়েছিল, কিন্তু সে ঘর থেকে বের হতো না বলেই মেইলটি চেক করেনি। ফুজিসাওয়া বুঝতে পারে যে আকিয়ামা এই জন্য তার উপর নজর রেখেছিল। সে ফুজিসাওয়াকে বলেছিল যে তার কাছে একটা পারফেক্ট প্ল্যান আছে, যাতে 3জনের টাকা বের করা হয়। এতে ফুজিসাওয়া আরো ভয় পেয়ে ঘর থেকে বের হতো না। আকিয়ামা সুযোগ বুঝে আসল কার্ড বের করে নকল কার্ড মেল বক্সে ঢুকিয়ে দেয়। এটা পুরোটাই একটা ফাঁদ ছিল। সে নাওকেও নকল কার্ড দিয়েছিল। যখন নাও প্রথমবার আকিয়ামাকে গেমের কথা বলেছিল যে কিভাবে গানের মাধ্যমে প্রোগ্রেস জানানো হয়, তখনই সে বুঝে গিয়েছিল যে এতে ছেড়খানি করা যায়। তাকে শুধু ফুজিসাওয়াকে ভুল সময় বলতে হবে। নিজের টাকা ফ্রড করতে গিয়ে ফুজিসাওয়া এতটাই মগ্ন হয়ে গিয়েছিল যে সময় শেষ হতেই সে একদম লাপলা হয়ে যায়। তার মাথায় একবারও আসেনি যে কার্ড বা কালেক্টর নকল হতে পারে। এইভাবেই ফুজিসাওয়া হেরে যায়। এটা শুনে ফুজিসাওয়া জোরে জোরে কাঁদতে শুরু করে। বাকি এজেন্টরা মেশিন দিয়ে সব নোট গুনতে থাকে। ফুজিসাওয়াকে দেখে নাওয়ের একদমই ভালো লাগছিল না। এজেন্টরা বলে, এটাই সেই 200 মিলিয়ন যা আমরা গেমের শুরুতে তোমাকে দিয়েছিলাম। তারা এর 100 মিলিয়ন নাওকে দিয়ে দেয়, গেম জেতার পুরস্কার। নাওয়ের বিশ্বাস হচ্ছিল না যে সে এত টাকা জিতেছে। সে এর থেকে 50 মিলিয়ন আকিয়ামাকে দিয়ে দেয়, ঠিক যেমন তাদের মধ্যে কথা হয়েছিল। সে দেখে ফুজিসাওয়া এখনো কাঁদছে। দুজন এখন সেখান থেকে চলে যাওয়ার জন্য রওনা দেয়। নাও বলে, তুমি আমাকে বোকা বানিয়েছিলে যে গেম 6টায় নয় 5টা শেষ হবে। আকিয়ামা বলে, তোমার কান্নাকাটি করার মুখ দেখেই ফুজিসাওয়া বিশ্বাস করেছিল যে সে সত্যি জিতে গেছে। নাও ভাবতে থাকে ফুজিসাওয়ার সাথে এখন কি হবে। আকিয়ামা বলে, কে জানে, কিন্তু তার জীবন খুব খারাপ কাটবে। তার উপর এখন 100 মিলিয়নের ঋণ হয়ে গেছে। নাও দৌড়ে ফুজিসাওয়ার বাড়িতে যায় এবং বলে যে সে তার জেতা 50 মিলিয়ন তাকে ফেরত দিতে এসেছে। এতে সে তার অর্ধেক ঋণ শোধ করতে পারবে। সে ফুজিসাওয়াকে প্রমিস করতে বলে, আজকের পর কখনো বলবে না যে মানুষ বিশ্বাসযোগ্য নয়। এটা শুনে ফুজিসাওয়া হাঁটু গেড়ে বসে পড়ে
এবং প্রমিস করে যে সে আর কখনো এমন কথা বলবে না। এরপর আকিয়ামা তার 50 মিলিয়ন নাওকে দিয়ে দেয় এবং বলে এটাও ফুজিসাওয়াকে দিয়ে দাও। নাও বলে কিন্তু এ তো তোমার অংশের টাকা। আকিয়ামা বলে আমাদের মধ্যে ডিল হয়েছিল যে তুমি যত টাকা জিতবে তার অর্ধেক আমি নেব। যখন তুমি কোনো টাকায় জিতলে না তখন আমিও আমার পেমেন্ট নিতে পারবো না। নাওয়ের বিশ্বাস হচ্ছিল না যে আকিয়ামা এত ভালো মানুষ, সে হয়তো কখনোই টাকা নিজের কাছে রাখতে চায়নি। নাওয়ের বিশ্বাস হচ্ছিল না যে আকিয়ামা একজন ঠগ, সে তার সম্পর্কে আরো জানতে চাইছিল। যাই হোক, তার 100 মিলিয়ন ফুজিসাওয়াকে দিয়ে আসে। নাও ভাবে কত ভালো হতো যদি সে আবারও আগের মতো ভালো শিক্ষক হয়ে যেত। আকিয়ামা বলে আমার তো এখনো মনে হয় না সে কখনো ভালো মানুষ ছিল। নাও বলে তাদের পরিস্থিতি তা কেমন করে দিয়েছে। নাওয়ের মতে দুনিয়ার কোনো মানুষই খারাপ হয়ে জন্মায় না। এটা শুনে আকিয়ামা বলে এই মেয়েটা 1 নম্বরের নাদান। নাও বলে আমাকে তোমার কৃতজ্ঞতা জানাতে হবে, তুমি আমার জন্য পুরো 1 মাস নষ্ট করেছো। আকিয়ামা বলে এর কোনো দরকার নেই। নাও বলে সে তার জব থেকে 500 ইয়েন জমিয়েছে, সেগুলো নিয়ে বাড়ি যাও। বাড়ি গিয়ে দেখে লায়ার গেমের আরেকটা লেটার এসেছে, তাতে লেখা অভিনন্দন, আপনি লায়ার গেমের প্রথম রাউন্ড জিতে গিয়েছেন। রাউন্ড 2 এর তারিখ এই জায়গায় শুরু হবে। যদি স্যার তাহলে গেম 0 দিতে পারেন, শুধু জেতা অ্যামাউন্টের অর্ধেক টাকা আমাদের দিতে হবে, অর্থাৎ 50 মিলিয়ন। এটা পরে নাওয়ের হুশ উড়ে যায়, কারণ তার কাছে তো এখন আর কোনো টাকাই নেই। কার্ডে আরো লেখা ছিল যদি কোনো প্লেয়ার নির্ধারিত জায়গায় না আসে তাহলে আমরা তার জেতা সব টাকা বাজেয়াপ্ত করে নেব, অর্থাৎ পুরো 100 মিলিয়ন। আকিয়ামা বলে নাওকে সব ইগনোর করতে হবে, শুধু লেটারে লেখলে ঋণ হয় না। সে নাওকে তার নাম্বারও দিয়ে দেয়, কখনো দরকার হলে কল করতে পারবে। নাও এর আবারও টেনশন হতে শুরু করে। সে আকিয়ামাকে কল করার কথা ভাবে, কিন্তু পরে কেটে দেয়। সেভাবে সে তো ইতিমধ্যেই তার জন্য অনেক কিছু করেছে, আবার বিরক্ত করতে চায় না। ঠিক তখনই নাওয়ের বাড়িতে কেউ আসে। সে উকিল যে তাকে পরামর্শ দিয়েছিল যে ধোঁকাবাজি শিখতে হলে কন আর্টিস্টের কাছে যাও। নাও তাকে সব বলে যে সে সত্যি একজন কন আর্টিস্ট আকিয়ামার সাহায্য নিয়েছে, কিন্তু এলজির লোকেরা তাকে দ্বিতীয় রাউন্ডের লেটার পাঠিয়েছে। উকিল নাওকে পরামর্শ দেয় তুমি লায়ার গেমের জায়গায় গিয়ে তাদেরকে ধমক দাও যে এটা হ্যারাসমেন্ট, আমাকে একা ছাড়ো নয়তো পুলিশে রিপোর্ট করব। যদি তারা আবারও টাকা চাইতে আসে তাহলে আমাকে কল করো, আমি সব সামলে নেব। এটা শুনে নাও খুশি হয়ে যায়। এবার উকিল তার ফিও নেয় না। আকিয়ামা পরে নাওকে কল করে। নাও বলে এখন সব ঠিক আছে, আমার কোনো সমস্যা নেই। এই বলে সে কল কেটে দেয়। পরের দিন নাও লায়ার গেমের জায়গায় যাওয়ার জন্য রওনা দেয়। সে আকিয়ামাকে এটা বলেনি। আকিয়ামা তার বাড়িতে আসে এবং ভাবে কোথাও এই মেয়ে গেম খেলতে চলে যায়নি তো। গেমের জায়গাটা জঙ্গলের মাঝে ছিল। নাওকে আকিয়ামা কল করছিল, কিন্তু তার ফোন সাইলেন্টে ছিল। হঠাৎ তার সামনে একজন লোক আসে এবং তাকে স্বাগতম জানায় লায়ার গেমের দ্বিতীয় রাউন্ডে। নাও বলে আমাকে একা ছাড়ো, আমি তোমাদের বিরুদ্ধে কেস করব, আমার একজন উকিলও আছে। এটা শুনে লোকটা হাসতে থাকে এবং মুখ থেকে মাস্ক খুলে ফেলে। সে আর কেউ নয়, সে উকিলই। সে আস্তে আস্তে বলে তুমি কি বড় নাদান বোকা, আমি কোনো উকিল নই, আমি এই গেমের সাইড। আমার কাজ ছিল তোমাকে এই জায়গায় নিয়ে আসা। নাওর বিশ্বাস হচ্ছিল না যে তাকে আবারও বোকা বানানো হয়েছে। নাওকে ভেতরে নিয়ে যাওয়া হয়, তাকে একটা নেম ট্যাগ দেওয়া হয় যাতে একটা চকচকে জিনিস লাগানো ছিল। নাও একটা রুমে আসে যেখানে অনেক লোক দাঁড়িয়ে আছে। এরা সবাই নাওয়ের মতো প্রথম রাউন্ড জিতে এখানে এসেছে। তখন তাদের সামনে একজন লোক আসে যে নিজেকে গেমের লিডার বলে পরিচয় দেয়। তার নাম লেরোনিলা। সে বলে লায়ার গেমের দ্বিতীয় রাউন্ড এখন শুরু হচ্ছে। ঠিক তখনই আকিয়ামা এখানে চলে আসে এবং বলে আমিও খেলবো। নাও চমকে যায়, আকিয়ামা এখানে কিভাবে এলো? আকিয়ামা বলে পরে বুঝিয়ে বলবো, যতটা আমার দ্বারা সম্ভব। আমি তোমাকে এই ফালতু গেম থেকে বাঁচাবো। ডিলার বলে এখানে মোট 22 জন খেলোয়াড় আছে। গত রাউন্ডে তোমরা সবাই 100 মিলিয়ন জিতেছ, যা মিলে 2.2 বিলিয়ন হয়। আর এখন 2.2 বিলিয়নের জন্যই তোমরা পরের রাউন্ড খেলবে।
এটা একটা এলিমিনেশন গেম। যে হারবে সে চলে যাবে, কিন্তু তার 100 মিলিয়নও এখানে রেখে যেতে হবে। এক এক করে সবাই এলিমিনেট হবে। যে শেষ পর্যন্ত বেঁচে থাকবে সে পুরো 2.2 বিলিয়ন জিতে যাবে। একটা মেয়ে বলে, আমি এটা পারবো না, আমি মেয়ে, আমি দুর্বল, আমি 100 মিলিয়ন নিয়ে ঘুরতে পারবো না। ডিলার বলে, চিন্তা করো না, তোমাকে 100 মিলিয়ন আগে দেওয়া হয়েছে। তোমরা যে নেম ট্যাগ পরে আসো তাতে একটা ছোট পিঙ্ক ডায়মন্ড দেওয়া আছে। তোমরা যে নেম ট্যাগ পরে আসো তাতে একটা ছোট পিঙ্ক ডায়মন্ড লাগানো আছে। এই হিরের দাম 100 মিলিয়ন। আর এই রাউন্ডের জন্য এটাই তোমাদের গেম মানি। যে গেম জিতবে সে এই হিরের বদলে টাকা পেয়ে যাবে। এক বৃদ্ধ বলে, এই রাউন্ডের বিজয়ীকে রাউন্ড 3 খেলতে হবে। ডিলার বলে, সেটা খেলার উপর নির্ভর করে। নাও জিজ্ঞাসা করে, লুজারের সাথে কি হবে? ডিলার বলে, রাউন্ড 1 এর মতোই, যে হারবে তার উপর 100 মিলিয়ন ঋণ হয়ে যাবে, আর আমরা যে কোনো মূল্যেই আমাদের টাকা উসুল করে নেই। এটা শুনে না ও বাকি প্লেয়াররা ভয় পেয়ে যায়। ডিলার বলে, আজ আমরা যে গেম খেলবো তার নাম মাইনরিটি রুল। তোমরা তো মেজরিটি রুলের কথাই শুনেছ, যার জন্য সংখ্যাগরিষ্ঠ রাজি হয়, কিন্তু এই গেম ঠিক উল্টো হবে। এখানে সংখ্যাগরিষ্ঠ হারবে আর সংখ্যালঘু বেঁচে থাকবে। এটাই মাইনরিটি রুল। এবং এই এপিসোডটি এখানে শেষ হয়ে যায়। তো বন্ধুরা, তোমার ভিডিও কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করে রাখো। তো অন্য ভিডিও দেখা করবো, ততদিন পর্যন্ত বিদায়।